হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, এই নয় যে ভিডিওটা পজ করে দেখবে, পুরো ভিডিওটা দেখবে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি তোমার সামনে এই ভিডিওটা আসবে তখনকার জন্য রিডিংটা বা ভিডিওটা তোমার। আজকে রিডিংটা করব বিপজ্জনক নিয়ে। দেখুন, প্রত্যেকটা মানুষই কিছু না কিছু প্রবলেমে ফেসে থাকে। শত্রু নিয়ে বিপদে পড়ে থাকে, পরিবারকে নিয়ে কোনো প্রবলেমে পড়ে থাকে। হয়তো দেখা গেল পরিবার এমন একটা মানুষের সাথে জড়িয়ে পড়েছে, সে বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে কি না। প্রতিটা মুহূর্তে নেগেটিভ এনার্জি ফিল করছো, কারণ মানুষের জীবনের সামনে যখন বিপদ আসে তখন নেগেটিভ এনার্জিটাই কাজ করে, তখন পজিটিভ থাকা যায় না। ঠিক আছে, আজকে রিডিংটা করব বিপজ্জনক সময়গুলো কেটে এখন সুসময় আসবে। বিপজ্জনক সময়গুলো কেটে এখন সুসময় আসবে। কি দেখব কার্ড কি বলে দেয়, ট্যারোট কি বলে দেয়। ঠিক আছে, আজকে যে রিডিংটা করছি এই রিডিংটা প্রত্যেকেই দেখবে, ইভেন বেশি করে শেয়ার করে দেবে, ভালো লাগলে একটা লাইক দেবে। নতুন ভিউয়ার্স যারা আছো তারা সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভিডিওটা, আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বিপজ্জনক সময়গুলো কেটে এখন সুসময় আসবে। দ্য ফুল মুন এসছে, 7 অফ সোর্স এসছে। দেখাবো আমি কার্ডগুলো। 2 অফ সোর্স, কুইন অফ কাপস, 10 অফ ওয়ান। দেখুন, আপনি বিপদ মানুষের সব জায়গায় আছে। মানুষের মধ্যে যেমন বিপদ আছে, প্রকৃতির মধ্যেও বিপদ আছে। আপনি জঙ্গলে যাবেন তাও আপনার বিপদ আসতে পারে, আপনি জলের মধ্যে যাবেন তাও আপনার বিপদ আসতে পারে, আপনি মানুষের মধ্যেও থাকবেন তবুও আপনার বিপদ আসতে পারে। বিপদ মানুষের সবসময় থাকেই, কারো না কারো কিছু না কিছু প্রবলেম হয়েই থাকে। এই বিপজ্জনক সময়গুলো কেটে এখন সুসময় আসবে। প্রতিটা মানুষই তাই ভাবে যে আমি বিপদ থেকে মুক্ত কবে হব, আমি শত্রুর থেকে মুক্ত কবে হব। প্রতিটা মুহূর্তে হয়তো দেখা গেল আপনারা এগুলোই ফেস করছেন। রিলেশন নিয়ে প্রবলেম হচ্ছে। কি হচ্ছে? দেখা গেল দুজনের মধ্যে রিলেশন আছে, তার মধ্যে কেউ একজন তৃতীয় ব্যক্তি আছে। সেটা যে তৃতীয় ব্যক্তি ভালোবাসার হবে তা নয়। তৃতীয় ব্যক্তি দুজনের ভালোবাসার মাঝে যে আছেন সেটা নিজের লোকও হতে পারে, দেখা গেল ক্ষতি করছে। ইভেন বন্ধুবান্ধব হতে পারে ক্ষতি করছে। বন্ধুবান্ধব সহসায় বন্ধুর ক্ষতি করে না,
বিশেষ করে শত্রুতামি করে নিজের লোকগুলো। হয়তো দেখা গেল আপনি দুজনের মধ্যে রিলেশনে আছেন, বাট মাঝখানে তার মা বাবা, তার ভাই বোন, যে কোনো কেউ ইনভলভ আছে। ইভেন হয়তো দেখা গেল আপনার সাথে ভালোবাসা হয়েছে, আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পরে আপনাকে ছেড়ে সে তার বাড়িতে চলে গেছে। সে এখন তার মায়ের কথা শুনছে, বাবার কথা শুনছে, তার হয়তো দেখা গেল আরেকজনের সাথে রিলেশন করতে চাইছে, আরেকটা বিয়ে করতে চাইছে। এরকম নানান কিছু প্রবলেম হতে পারে। বিপদ তো সব মুহূর্তেই আছে, যেখানে যাবেন সেখানেই বিপদ। যদি ভাগ্য ভালো থাকে তবে মানুষ একটু ভালো থাকে। এখানে এসছে দ্য ফুল মুন। দ্য ফুল মুন মানে বিপদ মুক্ত। আপনি যদি কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, আপনি বসে বসে হয়তো চিন্তা করছেন যে আমি কি এই বিপদ থেকে মুক্ত পাব, তবে দ্য ফুল, হ্যাঁ, আপনি যেখানে যেভাবেই থাকুন না কেন, আপনি যে বিপদেই পড়ে থাকুন না কেন, আপনি বিপদ মুক্ত হবেন। আপনার প্রবলেম সলভ হবে। কারণ দ্য ফুল একটা পজিটিভ এনার্জি ফিল করতে পারছেন। আপনার যে বিপদ ছিল সেই বিপদ থেকে আপনি মুক্তি হয়ে গেছেন। ইভেন মুক্তি যদি না হয়ে থাকেন, মুক্ত হবেন, 100% গ্যারেন্টি। একটা কথা সবসময় মনে রাখবেন, ঘড়ি যেমন কাঁটাটা ঘোরে, তেমন আমাদের ভাগ্যের কাঁটাটাও ঘোরে। আপনি এখন কষ্ট পাচ্ছেন, ভবিষ্যতে কষ্ট পাবেন এর কোনো মানে নেই। কারণ সুযোগ সবার জন্য আছে, খারাপ সুযোগ ভালো সুযোগ দুটোই আছে। ইভেন আপনাকে দেখা গেল কিছু মানুষ কষ্ট দিচ্ছে, অপমান করছে, লাঞ্ছিত করছে, কিছু মানুষের জন্য আপনি বিপদে পড়ে আছেন। সেই মানুষগুলো আপনার জীবন থেকে সরে যাবে কি না, হয়তো দেখা গেল শত্রু আপনাকে প্রবলেম করছে, সেই শত্রু আপনার জীবন থেকে সরে যাবে কি না, তবে দ্য ফুল মুন, সরে তো তাকে যেতে হবেই। বিপজ্জনক সময়টা সব সময় কারো থাকে না। এখানে যেমন বিপদ আছে, তেমন বিপদের রক্ষাও আছে। ইউনিভার্স রক্ষা করবেন। যারা ইউনিভার্সের প্রতি ভরসা বিশ্বাস আছে, এখানে কার্ডটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে, যাই হোক, এটা আসছে 7 অফ সোর্স। কেউ আপনাকে বিপদে ফেলতে চাইছে, আবার কেউ আছে আপনাকে সাহায্য করছে। দেখুন, যাদের শনির দশা থাকে না, যাদের শনির দশা থাকে, তারা নানান রকম বিপদে আপদে পড়ে থাকে। বাট শনিদেব কিন্তু আপনাকে বিপদে ফেলছে, আবার শনিদেবই কিন্তু সহায় হচ্ছেন। কাউকে না কাউকে পাঠিয়ে দিচ্ছেন আপনাকে হেল্প করার জন্য। কষ্ট আপনি পাবেন, আবার নিবারণও পাবেন। প্রতিটা মুহূর্তে আমরা কষ্ট ভোগ করে থাকি। মনের কষ্ট, সাংসারিক কষ্ট, আর্থিক কষ্ট, পরিবার নিয়ে কষ্ট, কর্মজগৎ নিয়ে কষ্ট। আমরা প্রতিটা মুহূর্তেই কেউ না কেউ কোনো না কোনো কারণে কষ্ট পেয়ে থাকি। আর যখনই আপনি কষ্ট পাবেন, তখন মনে করবেন যে ভগবান পরীক্ষা নিচ্ছেন। এটা সবসময় আপনাকে মনে করতে হবে, এটা আপনাকে ফিল করতে হবে, বলতে হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্য হবে। এই কথাগুলো যদি আপনি চ্যান্ট করতে পারেন সর্বক্ষণ, তবে
দেখবেন আপনার বিপদ এলেও সাময়িকভাবে আপনার বিপদ আসবে, অল্প সময়ের জন্য আসবে। আপনি ভাবুন না সব সময় যে যা হবে ভালোর জন্য হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। ঠিক আছে? বলুন না কথায় কথায় ওম শান্তি। এই কথাগুলো বলে দেখুন না, আপনার জীবনে কোনো বিপদ স্টে করবে না। ওম শান্তি। আমরা ফোন করে কি বলি? হ্যালো বলি। হ্যালো হ্যালো কখনো বলতে হয় না। আমরা সব সময় ভুল করে চলছি, সব সময় ভুল করে চলছি। ভুলের মাসুলটা আমাদেরই দিতে হচ্ছে। আমরা ভুল করছি, আমাদেরই মাসুল দিতে হচ্ছে। মাসুল কিন্তু অন্য কেউ দিচ্ছে না। আপনি হ্যালো না বলে আপনি বলুন না রাধে রাধে, আপনি বলুন না জয় শ্রীকৃষ্ণ, আপনি বলুন না ওম নমঃ শিবায়, আপনি বলুন না জয় মা তারা, বলুন না। আপনি যাকে যেই দেবতাকে ভালোবাসেন, হ্যালো না বলে এই কথাটা বলুন না। অভ্যেস করুন, অভ্যেস করুন। আপনার বিপদ আপনার কাছে ঘেঁষতেও পারবে না। এটা হচ্ছে প্রকৃতির বার্তা। এগুলোকে যদি গ্রহণ করতে পারেন তাহলে বিপদ আপনাকে এলেও আপনার সঙ্গে হাওয়ার মতো উড়ে যাবে, আপনার সামনে থেকে হাওয়ার মতো উড়ে যাবে। বিপদ এলেও আপনার কোনো ক্ষতি হবে না, কথা দিচ্ছি আমি। টু অফ সোর্স, এখানে আপনাকে পরীক্ষা করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হয়তো পরীক্ষা করা হচ্ছে। ইভেন আপনার কে হয়তো এমন কিছু সিচুয়েশন আছে যেটা আপনি করতে চাইছেন বাট করতে পারছেন না। সেই জায়গাগুলোকে আপনি ফিল করুন আর ভাবুন যে আমাকে পরীক্ষা করছে, আমার কর্মের জায়গা স্ট্রং হবে। টু অফ সোর্সের কার্ড এসছে। কষ্ট, দুঃখ, যন্ত্রণা প্রতিটা মানুষের আছে। যাদের নেই তারা মানুষ, তাদের কোনো হুঁশ নেই। আর যারা মানুষ, যাদের হুঁশ আছে, তারাই কষ্টটা পায়। কারণ আমার শরীর দিয়ে যদি হাওয়াটা বয়ে যায় আমার ব্যথা লাগবে না। ইভেন আমি যদি কোনো কিছুর সঙ্গে গুঁতো খাই তাহলে আমার শরীরে ব্যথা লাগবে। সেটাই যেটা বিপজ্জনক। যে বিপজ্জনক আপনার আসছে সেটা হয়তো দেখা গেল আপনার গায়ে হাওয়া লেগে চলে গেল, আপনার শরীরে কোনো ক্ষতি হলো না। আপনি সুরক্ষা মানে আপনি বুঝতে হবে আপনাকে যে আপনি পজিটিভ আছেন, ঈশ্বর আপনার সহায় আছে। এখানে কুইন অফ কাপস এসছে। কুইন অফ কাপস বিপজ্জনক সময় আপনার কেটে একটা সুসময় আসছে। সুসময় আপনি ইমিডিয়েট দেখতে পাচ্ছেন। কুইন অফ কাপস এখানে বিপদ মানুষের কেন, বিপদ কিন্তু পশুরও আছে। পশুরা আছে। দেখুন পশুরা যখন বনে জঙ্গলে থাকেন তখন কিন্তু তারাও সবসময় ভয়ভীত হয়ে থাকে, কখন এসে বাঘে থাবা দেবে। তারাও সতর্ক তো থাকে, সতর্ক থেকে তারা তাদের আহার গ্রহণ করে। বাট ওর মাঝে থেকে কেউ না কেউ হয়তো বাঘের সিংহের শিকার হয়ে যায়।
বিপদ শুধু আপনার নয়, বিপদ প্রতিটা মানুষের, ইভেন প্রতিটা পশুরও আছে। দেখুন না, আমি বলেই দেখতে পারি না। সেই দিন আমি কামাখ্যায় গেলাম, দেখলাম পাঁচটা বলি হয়েছে। 5টা মহিষের বলি হয়েছে। যাক, ওইসব কথা বলে লাভ নাই, কারণ মন সবার মতো করে, কারো মন এক নয়। ঠিক আছে, এখানে কুইন অফ কাপস এসছে। কুইন অফ কাপস মানে আপনার সুদিন আসছে বা তোমার সুদিন আসছে। হ্যাঁ, সুসময় আসছে। জীবনে যেটা চাবার, যেটা পাবার, সেটা অবশ্যই পাবে, যদি অন্তরাত্মার থেকে তুমি চেয়ে থাকো। এখানে এসছে 10 অফ ভ্যানের কার্ড এসছে। 10 অফ ওয়ান, এটা হচ্ছে একটা মানে কি বলবো, যে জীবনের অতি কঠিন সময় পার হয়ে একটা সুসময়ে পরিণত হয়েছে। যে যাদের জন্য কষ্ট, দুঃখ, যন্ত্রণা, যাদের জন্য বিপদ, সেইগুলো বিপদ মুক্ত হতে চলেছে। কারণ যে মানুষটা আপনাকে বিপদে ফেলেছে, যে মানুষটার জন্য আপনি কষ্ট পাচ্ছেন বা তুমি কষ্ট পাচ্ছ, সেই মানুষটি যে তোমার জীবনে সারা জীবন থাকবে এটা নয়। সেই সময়টা কেটে যাবে, সুসময়টা অবশ্যই আসবে। এটা ধৈর্যের পরীক্ষা, যে ভগবান আমাকে পরীক্ষা নিচ্ছে। ভগবানের কাছে আমি প্রার্থনা করছি, আমার দুঃখ অবশ্যই দূর হবে। আর কি কার্ড আছে? যে মানুষটার জন্য দুঃখ পাচ্ছ, যে মানুষটার জন্য নিজেকে কোনোভাবেই পজিটিভ রাখতে পারছো না, যে মানুষটার জন্য তোমাদের ভালোবাসার মিলনটা হচ্ছে না, সেই মানুষটা এতটাই অন্যায় করছে, এতটাই অত্যাচার করছে, এতটাই সে কষ্ট দিচ্ছে, সে এখন নিজেই কষ্টের মধ্যে পড়ে আছে। সে এখন নিজেই একটা বিপদের মুখে আছে, তারও একটা বিপদ হয়েছে। কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না। কিং অফ কয়েন্স, ঠিক আছে? ধীরতা, স্থিরতা, একটা কিছু নিয়ে যদি আমি ধৈর্য ধরে সেই কাজটা করে যাই, ধৈর্য ধরে একটা মানুষকে ভালোবেসে যাই, তার জন্য অনেক ধৈর্য ধরে অপেক্ষা করে আছি, তার মনে কি কখনোই এই ফিলিংসগুলো আসবে না? অটোমেটিক আসবে। তুমি যা ফিল করছো, তুমি যা চাইছো, তার মনে গিয়ে টাচ করছে। তোমার যে নিঃশ্বাস, তোমার শ্বাস প্রশ্বাস, তোমার শ্বাসের সাথে যে তোমার অনুভূতিটা বেরোচ্ছে, তোমার নিঃশ্বাসের সাথে যে অনুভূতিটা বেরোচ্ছে, হতাশাটা বেরোচ্ছে, ভালোবাসাটা বেরোচ্ছে, সেটা হাওয়াতে মিশে গিয়ে তাকে টাচ করছে। তুমি যদি সেই মানুষটাকে সারা দিনে শতবার মনে করো, সে তোমাকে 10 বার মনে করবে। তার গায়ে গিয়ে টাচ করবে তোমার ভালোবাসাটা, তোমার মনের ইচ্ছেটা তাকে ছুঁয়ে যাবে। তখন যে যার জন্য বিপদটা হয়েছে,
যে বিপজ্জনক সময়টার মধ্যে তুমি কাটাচ্ছ, তখন সেই মানুষটি স্টেপ নেবে। সেই মানুষটির বিবেক বিবেচনা পাল্টে যাবে, তার চেতনা পাল্টাবে, তার মধ্যে একটা ভালোবাসার ফিলিংস আসবে, একটা সোলমেট কানেকশন। সেই কানেকশন কখনোই কেউ ত্যাগ করে থাকতে পারে না। আমরা যেমন হাওয়াকে কোনোভাবেই ধরে রাখতে পারি না, হাওয়াটা গা ছুঁয়ে চলে যায়, সেরকমই তোমার কথাগুলো, তোমার কষ্টগুলো তার মধ্যে হাওয়ার সাথে গিয়ে তার সাথে বাড়ি খাচ্ছে, কারণ তার সাথে তোমার একটা সোলমেট কানেকশন আছে। এখানে 10 অফ কয়েন্স এসছে, সরি 3 অফ কাপস। 3 অফ কাপস, বিপজ্জনক সময় কেটে এখন সুসময় আসছে। সুসময়টা খুব দোরগোড়াতে আছে, আনন্দ, উল্লাস, ভালোবাসা পরিপূর্ণতাভাবে উপভোগ করছো। 3 অফ কাপস, কারণ এটা একটা আনন্দের মুভমেন্ট। আনন্দ করছে, খুশি, আনন্দে নাচছে, ঝুমছে, গাইছে, পার্টি করছে। কখন করে মানুষ এগুলো? যার মনে অফুরন্ত আনন্দ থাকে তারাই এই সমস্ত করে থাকে। সবসময় মনটাকে ভালো রাখার চেষ্টা করবে, ঠিক আছে? সুসময় তোমার এসে গেছে। 2 অফ ভ্যান, এখানে আমি বলবো যে একটা কথা আছে না, যে শিব পার্বতী একজনই, শিব আর শক্তি একজনই। তা তোমার যদি ভালোবাসায় কোনো প্রবলেম হয়ে থাকে, সে মানুষটাকে তুমি চাইছো, সে তোমার জন্য আছে, তুমি তার জন্য আছো, এটাই সত্যি। যদি সে চলে গিয়ে থাকে, সে যদি অন্য কোনো রিলেশনে জড়িয়ে থাকে, একদিন না একদিন তাকে ফিরে আসতে হবে। যে নাকি অন্যকে দুঃখ দেয়, সে কি দুঃখ পাবে না? যার হাত ধরে চলে গেছে সেই তাকে ছেড়ে দেবে। এটা কম দুঃখের, কম বিপদের? ঠিক আছে? টু অফ কয়েন্স, এটা পজিটিভ কার্ড। দ্য স্টার, পজিটিভ কার্ড, অত্যন্ত পজিটিভ কার্ড। মানে তোমার বিপজ্জনক যত কিছুই প্রবলেম হয়ে থাক না কেন, তুমি বিপদ মুক্ত হয়ে তোমার সময়, সুসময় আসছে। তোমার কর্মজগৎ বলো, তোমার ভালোবাসা বলো, তোমার পার্টনার বলো, তোমার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বলো, প্রতিটা মানুষ তোমাকে সম্মান করবে, প্রতিটা মানুষ তোমাকে ভালোবাসবে, প্রতিটা মানুষের কাছে তুমি প্রিয় একজন মানুষ হবে। কারণ যখন মানুষ বিপদে পড়ে তখন তার বিপক্ষে সবাই থাকে, আর যখন তোমার সুসময় আসবে তখন সবাই তোমার পাশে থাকবে। এটাই একটা কার্ড, 2 অফ কয়েন্স। তখন ভালোবাসার মানুষের অভাব হবে না, তখন ভালোবাসার মানুষ
আশেপাশে অনেক দেখা যাবে। এখানে এসছে দ্য স্টার। দ্য স্টার। সব কিছু পাবার পরে যে ফিলটা হয় মানুষের, মানে খুশি কিছু পাবার পরে, জীবনে খুশি আসার পরে, নিজের জীবনে যদি অনেকটা স্ট্রাগল করেছো, এখন তুমি তোমার একটা ভালো পজিশনে এসেছো, ভালো একজন মানুষ তুমি, এখন তোমার পাশে দেখবে সব সময় ভালো মানুষ থাকবে। আমরা কি করি, যদি কোনো ফিল্ম স্টার আসে তাহলে আমরা তাকে বলি ফিল্ম স্টার। আমরা তাকে দেখতে যাই। সেই জায়গাটা তোমার জন্য অপেক্ষা করছে। তোমাকে সবাই ভালোবাসবে, সম্মান করবে, স্টার স্টার পাবে। আমরা যেমন ভিডিও করছি, মাঝে মধ্যে বলি যে আমাকে একটা স্টার দেবেন, হাইপ দেবেন। এটা কেন বলি? আমার যে জায়গাটা যেন কোনো সময় সরে না যায়, আমি যেন তোমাদের সাথে এইভাবেই ভিডিও দিয়ে যেতে পারি। তোমরা আমাকে স্টার, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে আমি তোমাদের সাথে সারা জীবন জুড়ে থাকতে পারবো, যতদিন আমি বেঁচে থাকবো, যতদিন আমি রিডিং করব। যার জন্যই বলি স্টার দেবে, হাইপ দেবে, সাবস্ক্রাইব করে দেবে। না হলে তো মন ভেঙে গেলে তো সরে যাব না। আমাকে তো তোমরাই এই জায়গাটায় বসিয়েছ, ইউনিভার্স বসিয়েছে তোমাদের জন্য, আমার প্রিয় বন্ধুদের জন্য। আমার প্রিয় বন্ধুরা আমাকে এতটাই ভালোবাসে, আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। ঈশ্বরের কাছে, মা তারার কাছে সবসময় প্রার্থনা করি। আমি মায়ের পুজোয় যখন বসি তখন আমি বলি, যারা আমার সাথে কানেক্ট হয়েছে তাদেরকে ভালো রেখো মা, ইভেন বিশ্ববাসীকেও ভালো রেখো। মাকে আমি এটা বলি, তুমিও ভালো থেকো। যার দরুন বলবো বিপদ মানুষের আসতেই পারে, এলে ঘাবড়ানোর কিছু নেই, পজিটিভলি হ্যান্ডেল করার চেষ্টা করবে। দেখবে ধীরে ধীরে সব কিছু ঠিক হবে। সব প্রবলেম একবারে ঠিক হবে না, ধীরে ধীরে দেখবে সব প্রবলেম সলভ হয়ে গেছে। ঠিক আছে, দেখবো একটু এঞ্জেলের কার্ড দিয়ে। বিপজ্জনক সময়গুলো কেটে সুসময় আসবে। সুসময় এসে গেছে, আসবে না, এসে গেছে। দ্য স্টারের কার্ড এসছে, দ্য স্টার। স্টার। দেখবো এঞ্জেল কি বলে দিচ্ছে। ওয়েট, একটু অপেক্ষা করতে বলছে। অপেক্ষা করুন বা অপেক্ষা করো। এঞ্জেল বলছে অপেক্ষা করতে, ওয়েট। সব কিছুর সময় আছে। 11টা বাজলে আমরা কখনো বলি না 12টা বেজেছে। 11টা বাজলে 11টাই বলি। যখন 12টার সময় আসবে তখন বলবো 12টাই বাজে। এগুলো কিছু কিছু জিনিস ফিল করতে হবে, প্রকৃতির সঙ্গে মিলে থাকতে হবে, প্রকৃতির সব কিছুকে বোঝার চেষ্টা করতে হবে, নিজের সাথে মিল খুঁজতে হবে। ঝড় আসে, বৃষ্টি আসে, আবার চলেও যায়। তা আপনার জীবনে বা তোমার জীবনে ঝড় বৃষ্টি সবই আসবে, আবার সেটা চলেও যাবে। ঘাবড়ানোর কিছু নেই তো। অপমান করছে, সে যে অপমান করছে তার অপমান
তাকে সে আরেকজন অপমান করবে। যেটা আমি করব সেটা পাল্টা আমি পাবই। নট দ্য রাইট টাইম, এখানে আসছে ওয়েট, এখানে আসছে নট দ্য রাইট টাইম। সময়টা তোমার ভালো ছিল না, তাই তোমার প্রবলেম হয়েছে। এখন তোমার সময় ভালো, তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ করতে যাবে না কখনোই। কাউকে ওজন করতে যাবে না, কাউকে, কোনো মানুষকে নিজের গোপন কথাগুলো বলবে না, আর কারোর সাথে তুলনা করবে না। রিকভারি, যেরকমই প্রবলেমে তুমি থাকো না কেন, রিকভারি হবেই। হ্যাঁ, বিপজ্জনক সময়গুলো কেটে এখন সুসময় আসছে তোমার কাছে, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নাও। ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।